চানাচুর খেতে কিন্তু আমাদের অনেকেরই অনেক ভালো লাগে, তবে বেকারি বা নামে দামি ব্র্যান্ডের চানাচুরগুলো কিন্তু হেলদি না। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বানানো একটি ঘরোয়া ওটসের চানাচুর রেসিপি। এই যে আমি ফার্স্টে দেখাচ্ছি, আমার এখানে ব্রাউন কালারের চিড়া নিয়েছি। অনেকে চিড়াটা ডিপ ফ্রাই করে নেয়, আমি এখানে ঝেড়ে রেখেছি এবং এটাকে আমি তেল ছাড়াই ফ্রাই করব। আমি শুরুতে এখানে মটরশুঁটি আর হচ্ছে একটু পিনাটসগুলো হালকা করে রোস্ট করে নিয়েছি। এখানে 500 গ্রাম পরিমাণ ওটস আছে, রোল্ড ওটস। আপনারা যে কোনো টাইপের ওটস ব্যবহার করতে পারেন। তারপর আমি এই যে এখানে ব্রাউন চিড়াটাও আমি আগে থেকে রেডি করে রাখলাম। একটা ডালায়, স্টিলের ডালায় আমি ব্যবহার করব আজকে এটা বানানোর জন্য। আমি একটা বাটিতে কাসুন্দি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। কাসুন্দিটা যারা একটু বেশি পছন্দ করেন তারা নেবেন। তারপর আমি এখানে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি চাট মশলা। চাট মশলার সাথে যদিও আমি একটু জিরা, ধনিয়া, একটু গোলমরিচ, একটু লবণ, একটু চিনি অ্যাড করে এটাকে একটু টেস্ট এনহ্যান্স করেছি। আমি দিয়েছি এখানে একটু চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা এখানে অ্যাড করতে পারবেন। যদি পাপরিকা পাউডার থাকে তাহলে পাপরিকা পাউডারটাও অ্যাড করতে পারেন। আমি এখানে বিট লবণ ব্যবহার করছি। আপনারা এখানে চাইলে পিঙ্ক সল্টটাও দিতে পারেন, তবে লবণ ব্যবহারের সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমি এখানে আচারের তেলটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন এবং সরিষার তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন, তাহলে জিনিসটা আরও টেস্ট ভালো আসবে। এবং অবশ্য আরেকটা জিনিস আমার কাছে ছিল না, সেটা হচ্ছে আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা দিলে আপনাদের চানাচুরের টেস্ট অনেক বেশি এনহ্যান্স করবে। এখানে আমি একটু দিচ্ছি অল্প পরিমাণ একটু আমার হোমমেড আদা গুঁড়া, তারপর একটু রসুনের গুঁড়া ছিল, সেটাও আমি দিয়েছি। এটাও আমার বাসায় বানানো। এখানে চাইলে আপনাদের যদি অনিয়ন পাউডার থাকে সেটাও দিতে পারবেন। তারপর আমি এখানে দিচ্ছি চিনিটা স্বাদ মতো, যেখানে কোনো আমরা যেহেতু টেস্টিং সল্ট ব্যবহার করবো না, এখানে টেস্ট এনহ্যান্সার হিসেবে এই চিনিটা কিন্তু ভালো কাজ করবে। আপনারা চাইলে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর একটু অল্প একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর এটা খুব সুন্দর একটু আমি মিক্স করে নিব। তারপরে যেটা করব, এখন অ্যাসেম্বলিংয়ের পালা। আমি একটা ডালার মধ্যে এই যে নাট সিডস নিব কিছু, আমি তিল এবং আমি সূর্যমুখীর সিডসটা দিব। আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। আমি এখানে খুব বেশি কিছু অ্যাড করবো না, কাজুটাও অ্যাড করলে ভালো টেস্ট পাবেন। আমন্ড ফ্লেক্স ব্যবহার করতে পারেন। এগুলো আমি হালকা করে একটু মিশিয়ে নিই। এবার আমার যেই পেস্টটা ছিল, মশলার পেস্ট, সেই পেস্টটা আমি দিব এবং মাখানোর সময় আমি অল্প অল্প করে আর সরিষার তেল ব্যবহার করব। এটা এখানে ভিডিওতে আসেনি। খুব সুন্দর করে একটা মিক্স করতে হবে। আমি এখানে হাতে হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি এবং সরিষা পাউডারটা আপনি এখানে চাইলে বা আদার্স কোনো কিছু চাইলে আপনি ব্যবহার করতে পারেন যদি আপনার মনে হয়। তবে আমার কাছে মনে হচ্ছে আর খুব বেশি কিছু লাগবে না। অল্প একটু চিনি আমার কাছে মনে হয়েছে লাগবে, আমি একটু চিনিও দিয়েছি এবং দেওয়ার পরে খুব সুন্দর করে আমি এটাকে মাখিয়েছি। মাখানোর পরে চুলে আমি খুবই ডিম আঁচে দিয়ে দিব এবং মাঝখানটা খালি রাখবো, কারণ মাঝখানে যদি আমি কিছু দিই তাহলে হবে কি, মাঝখানটা অনেক গরম হয়ে পুড়ে যাবে। সো জিনিসটা এভাবেই রাখবো। প্রায় 1 ঘন্টা পরিমাণ সময় লেগেছে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবে এবং খুব ডিম আঁচে করতে হবে। এবং চাইলে একটা এয়ার ফ্রায়ার করতে পারেন, চাইলে এটা আপনার ওভেনেও বেক করতে পারেন। নামানোর আগে দিয়ে আমি একটু রাঁধুনি চটপটি মশলা দিয়েছি এবং এয়ারটাইট কন্টেনারে রাখলে বেশ কিছুদিন আপনার ভালো থাকবে এবং যখনই ক্রেভিং হবে খেয়ে নিতে পারবেন ওটস চানাচুর। তাহলে আজ এ পর্যন্ত।